আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। এর আগে আমরা 30 পর্ব শেষ করেছিলাম। আজকে আমরা 31 পর্ব থেকে শুরু করতে যাচ্ছি। বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 25। দেখো, আরো একটু সূচক। এখানে বলছে আরো একটু কি সূচক। তো আরো একটু সূচক বলছে। এখন দেখো এখানে কি বলছে, এখানে দুইটা ছবি দেওয়া আছে। একটা হচ্ছে সূর্যের ছবি, বই দেওয়া আছে। একটা হচ্ছে সূর্যের ছবি, আর একটা হচ্ছে পৃথিবীর ছবি। তো দেখো এখানে কি লিখছে, আমরা লেখাটা পড়বো, তোমরা আমার সাথে পড়ে নাও। তোমরা জানো সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে গড়ে 8 মিনিট 18 সেকেন্ড সময় লাগে। এখানে বলতে তোমরা কি জানো পৃথিবী থেকে আলো এসে পৌঁছাতে কি সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে গড়ে লাগে কত সময়? 8 মিনিট 18 সেকেন্ড সময় লাগে। কিন্তু তোমরা কি জানো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কতটুকু? এখানে কিন্তু তোমাদেরকে প্রশ্ন করে, তোমরা কি জানো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কতটুকু? সুবিধার জন্য ধরে নেওয়া হয়, সুবিধার জন্য কি ধরে নেওয়া হয়, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? 15 কোটি কিলোমিটার। 15 কোটি কিলোমিটার। এখানে কিন্তু লাস্টে তোমাদের সুবিধার্থে কি উল্লেখ করেছে, কত? 15 কোটি কিলোমিটার। তো দেখো এখানে কি বলছে, কাজ কি বলছে, কাজ করতে বলছে। বলছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত হবে? চিন্তা করে বলো তো। এখানে এখানে বলছে পৃথিবী থেকে কি সূর্যের দূরত্ব কত হবে, এখানে তো তোমরা বলো তো। তো এখানে যেহেতু বইতে তারা 15 কোটি কিলোমিটার উল্লেখ করছে, তাহলে এটা আমরা অঙ্কে লিখবো, কথায় লিখবো। তাহলে দেখো প্রথম কি দেখো, শূন্য কয়টা? 1 2 3 4 5 6 7টা। কয়টা? 3টা আছে, 7টা। আমরা 15 কোটি কিলোমিটার লিখবো। 1 2 3 4 5 6 7। এখানে যে 15 কোটি কিভাবে বলো দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ঠিক না? এই জন্য এটা কি 15 কোটি। 15 কোটি আমরা এটা লিখবো কি, এখানে 15 কোটি যেহেতু বইতে উল্লেখ করেছে সেজন্য আমরা কথায় লিখে দেবো, কাজ আমরা লিখে দেবো। কি লিখবো দেখো, 15 কোটি। তোমরা লিখে নাও 15 কোটি 15 কোটি কি কিলোমিটার। কিলোমিটার কোটি কিলোমিটার। আমরা পাইলাম। আচ্ছা এরপর দেখো, এরপর কিন্তু একটা ছবি দিয়েছে। কিসের ছবি? সূর্যের ছবি। সূর্যের আমরা তাপমাত্রা যেটা দেয় সেটার ছবি। কি বলছে, আবার তোমরা কি জানো, কে বলছে, আবার তোমরা কি জানো আলোর গতিবেগ কত? আবার তোমরা কি জানো আলোর গতিবেগ কত? প্রশ্নপত্র চিহ্ন দিয়েছে। গণিতিক সুবিধার্থে ধারণা করা হয় আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে কত? 30 কোটি কিলোমিটার। 30 কোটি কিলোমিটার। এখন দেখো এখানে কি বলছে, আবার তোমরা কি জানো আলোর গতিবেগ কত? প্রশ্নপত্র চিহ্ন দিয়েছে। এটা কি তোমাদেরকে প্রশ্ন করছে, তাই না? তারপরে গণিতিক সুবিধার্থে ধারণা করা হয় আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে 30 কোটি কিলোমিটার। 30 কোটি মিটার, আর উপর হচ্ছে 30 কোটি কিলোমিটার, আর এটা হচ্ছে আলোর গতিবেগ 30 কোটি মিটার। এখানে কাজ দিয়েছে, কাজ। তাহলে হচ্ছে আলোর বেগ কত হবে, চিন্তা করে বসো তো। এখানে যেহেতু আমাদের গণিতিক ভাষা তারা উল্লেখ করেছে, এখানে আমরা কথায় লিখে দিব। তাহলে শূন্য কয়টা একটু কোনো 1 2 3 4 5 6 7 8টা শূন্য নাকি? আমরা প্রথম কি লিখবো, প্রথম ওখানে বই যেটা সেটা হচ্ছে 30 কোটি। 1 2 3 4 5 6 7 8, 8টা হলো। এখন এখানে একটা আমরা কমা দিলাম, এখানে একটা কমা দিলাম, আর এখানে একটা 30। এখানে কি বলছে, 30 কোটি কি মিটার। তো আমরা এটা কথায় লিখে দেব। 30 তোমরা লিখে নাও, 30 কোটি 30 কোটি কি মিটার। 30 কোটি কি মিটার। এখন দেখো এরপর কি বলছে, এরপর বলছে
একটু চিন্তা করো, আমরা তো সূচকের সাহায্যে অনেক বড় গুণাকার সহজেই এবং ছোট আকারে প্রকাশ করে ফেলতে পারি। এখানে বলছে একটু চিন্তা করো, তোমাদেরকে একটু চিন্তা করতে বলছে আমাদেরকে। আমরা তো সূচকের সাহায্যে অনেক বড় গুণাকারে সহজেই ছোট আকারে প্রকাশ করে ফেলতে পারি। আচ্ছা, এখানে দেখো, আরো একটু ভেবে দেখো তো, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কিংবা আলোর গতিবেগের মতো বড় সংখ্যাকে ছোট আকারে প্রকাশের জন্য আমরা সূচকের কোনো সাহায্য নিতে পারি কি কিনা। এখানে প্রশ্ন চিন্তা, এখানে বলছে আন্ডারলাইন করে নাও তোমরা, আলোর গতিবেগের মতো বড় সংখ্যাকে ছোট আকারে প্রকাশের জন্য আমরা সূচকের কোনো সাহায্য নিতে পারি কিনা। মানে বড় সংখ্যাকে ছোট আকারে প্রকাশ করার জন্য আমরা সূচকের কোনো সাহায্য নিতে পারি কিনা। আচ্ছা, এরপর বলো, দেখো আলোর গতিবেগের জন্য পদার্থ ছকটি, দেখো আলোর গতিবেগের জন্য পদার্থ ছকটি নিচে একটা ছক আছে দেখতে বলছে। এখানে তোমাদের জন্য আরেকটি ঘর পূরণ করে দেওয়া আছে, তুমি সেগুলোর সাহায্যে বাকিগুলো পূরণ করো এবং সেটির সাহায্যে চিন্তা করো তো ঠিক কি হয়। তবে ছক পূরণ করার সময় অবশ্যই একটি বিষয় মাথায় রাখতে হবে। বলছে তবে ছক পূরণ করার ক্ষেত্রে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে। বিষয়টি কি দেখো, এখানে নিচে এটা আন্ডারলাইন করে দাও। নিচে দ্বিতীয় কলামের কিন্তু কখনো ভাগ করতে করতে এর চেয়ে ছোট সূচকহীন কোনো সংখ্যা আসবে না। কি বলছে এখানে, নিচে দ্বিতীয় কলমে কিন্তু কখনো ভাগ করতে করতে একের চেয়ে ছোট সূচকহীন কোনো সংখ্যা আসবে না। বলছে একের চেয়ে ছোট সূচকহীন কোনো সংখ্যা আসবে না। এখানে এই নিচে আন্ডারলাইন করে দাও। তাহলে আমরা ছকটা পূরণ করার ক্ষেত্রে এটা কি, এটা মাথায় রাখতে হবে। এখন ছক 1.37 আমরা পূরণ করব। তো তোমরা আমাদের সাথে ছকটা একটু বোর্ডে এঁকে নাও, তারপর আমরা ছক 1.37 করব। শিক্ষার্থীরা একটু দেখো, লক্ষ্য রাখো, দেখো ছক 1.37 আমরা বোর্ডে এঁকে দিয়েছি, তোমরাও খাতায় এঁকে নাও। এখানে দেখো বইতে দেখো ছক 1.37 কি বলেছে, আলোর গতিবেগ সেকেন্ডে কি 30 কোটি মিটার প্রায়। তো 30 কোটি মিটার কি প্রায়, এটার ব্র্যাকেট প্রায় এটা আমরা উল্লেখ করে দিলাম, এই ব্র্যাকেটে দিয়ে দিলাম। হ্যাঁ, 30 কোটি মিটার প্রায় আলোর গতিবেগ এখানে উল্লেখ করে দিয়েছি, কিন্তু এই ছকে 30 কোটি মিটার প্রায়, ছক 1.37 তোমরাও এঁকে নাও। এখন বইতে দেখো, বইতে কিন্তু একটা জিনিস আছে যে এখানে কিন্তু এই বইতে এই যে 30 কোটি মিটারে দাগ কিন্তু অনেকগুলো দাগ দিয়েছে, দাগ হবে না, একটা করে আমরা 30 কোটি মিটার একবারই বসিয়ে দেবো, তাহলে আমাদের দাগগুলো অতগুলো দেওয়া হবে। তাহলে আমরা 30 কোটি মিটার বসিয়ে দিলাম। এখন একটা জিনিস লক্ষ্য হচ্ছে এই, সেটা হচ্ছে প্রথমে এখানে হবে কি, প্রথমে এখানে হবে আমরা 8 দিয়ে প্রথম হবে সংখ্যা, প্রথম হবে কি সংখ্যা, এই সংখ্যা 30 কোটি মিটার আমরা লিখে দিলাম। এরপর হবে কি 10 দ্বারা ভাগ করে প্রকাশ, এখানে আমরা লিখব 10 দ্বারা ভাগ করে, তোমরা লিখে নাও ভাগ করে কি প্রকাশ, ভাগ করে কি প্রকাশ, 10 দ্বারা ভাগ করে প্রকাশ। এখানে কি সংখ্যা কিন্তু উল্লেখ করে দিচ্ছে। দ্বিতীয় হচ্ছে দেখো, দ্বিতীয় লাইন কি সূচক আকার প্রকাশ, সূচক আকার করে আমরা লিখব সূচক আকারে আমরা ওটা লিখে দিই ভালো করে, সূচক আকারে প্রকাশ আচ্ছা, তা কি বলছে, সংখ্যা আর 10 দ্বারা ভাগ করে প্রকাশ আর সূচক আকারে প্রকাশ, দুটো আমরা এখন এখানে 10 দ্বারা ভাগ করে প্রকাশ যে কথা বলছে, এখানে আমরা একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে কি আমাদের উদ্দেশ্য হচ্ছে 30 কোটি রাখতে হবে, 30 কোটি সবসময় রাখতে হবে, কিন্তু একটু ভিন্ন আঙ্গিকে। এখানে 30 কোটি রাখতে হবে কিন্তু একটু কি ভিন্ন আঙ্গিকে। ভিন্ন আঙ্গিকে এই জিনিস সহজ জিনিস দেখো, প্রথম কি বলছে 10 দ্বারা ভাগ করে প্রকাশ, তাহলে 10 দ্বারা যদি আমরা 30 কোটি ভাগ করি কয় হয় দেখো, একটু লক্ষ্য রাখো, 10 দ্বারা 30 কোটি ভাগ করি, এই যে 30 কোটি 10 দ্বারা যদি আমরা ভাগ করি, 0 8 হয়েছে, 5 3 8 দেখো তো কি হয়, কি দেখায়, কি রেজাল্ট দাঁড়ায় তোমরা দেখো।
মনে করো 0 0 কাটা, তো 0 0 যদি কাটা থাকে তাহলে কি হয় দেখো, 0 কাটা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা হবে, 0 কয়টা হবে 7টা। তাহলে কি হবে, তো 30 কোটিতে কমে যাবে না, কত হবে দেখো, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে কত হবে 3 কোটি হবে নাকি। হ্যাঁ, 0 0 যদি একটা 10 দিয়ে 0 0 একটা কাটা যায় তাহলে 0 থাকবে কয়টা, এখানে 0 ছিল 8টা, 30 কোটিতে 0 ছিল কয়টা, খেয়াল রাখবেন এই অঙ্কটা, এই অঙ্ক একটু একটু মানে অর্থাৎ একটু আছে, একটু খটকা আছে, যদি বোঝা যায় সহজেই পারবা, তা বুঝতে হবে ভালো করে সুন্দর করে। দেখো আমরা 10 0 10 0 0 কাটা দিলাম, তাহলে কত হয়, 0 থাকে কার কয়টা 7টা, 3 সংখ্যা 3 আমরা বসিয়ে দেব, তাহলে কি হবে দেখো, এখানে ডাইরেক্ট বইটি বসিয়ে দিয়েছে কয়টা দেখো, 3 0 হচ্ছে 7টা, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, এখন দেখো বইটি বসিয়ে বসিয়ে দিয়েছে, বইটি আছে 7টা, গুণ 10 দিয়ে দিয়েছি, গুণ কত 10। তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য রাখো, সেটা হচ্ছে আমরা যদি এই সংখ্যারে 10 দিয়ে গুণ দেই, আমরা যদি এই সংখ্যারে 10 দিয়ে গুণ দেই তাহলে 30 কোটি আসবে, 30 কোটি আসবে, তাহলে 10 দ্বারা ভাগ করে প্রকাশ আমরা অন্যাঙ্গিকে প্রকাশ করে দিলাম নাকি। আমরা কিন্তু 10 দ্বারা ভাগ করে এখানে কিন্তু এই যে 0 কিন্তু এখানে ছিল 8টা, আমরা কিন্তু 7টা নিয়ে আসছি, 10 দ্বারা ভাগ করে কাটিয়ে নিয়ে আসছি, ঠিক আছে। তোমরা আলাদাভাবে এই যে আলাদাভাবে করছি একটু দেখো, এবার তোমরা কাটাকাটি নাও, তো 0 7টা থাকবে, 7টা বসিয়ে দিবা। এখন দেখো তারপর কি বলছে, সূচক আকারে প্রকাশ। এখন সূচক আকারে কিরকম প্রকাশ করব, এখানে দেখো এখানে যে সংখ্যা আছে আমি সংখ্যাটা হুবহু এখানে বসিয়ে দেব, 1 2 3 4 5 6 7 আমরা হুবহু বসিয়ে দেব। তারপর কি লিখবো, গুণ নাকি, তারপর কি 10 এর পর 1, 10 এর পর কি দেব 1 দিব, কারণ এখানে 10 আছে কয়টা একটা, তাহলে 10 এর পর দেব কত 1, 10 এর পর হবে কত 1। এখানে দেখছি সূচক আকারে, আমি সূচক আকারে কি প্রকাশ করছি, এটা কিন্তু সূচক আকারে কি করছি প্রকাশ করেছি। এখন দেখো দ্বিতীয় লাইনে কি বলছে, বইতে আছে, বইতে লক্ষ্য রাখো, দ্বিতীয় লাইনে যদি আমরা আবার 10 দিয়ে যদি এইটার আমরা এই সংখ্যাটা যদি আমরা ভাগ করি, কোন সংখ্যাটা 3 0 7 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, এর যে দ্বিতীয়বার আমরা 10 যদি ভাগ করি কি হবে দেখো, তা শূন্য হবে কয়টা 5টা, আর 3 সংখ্যা 3 থাকবে, তা কত হয় একক দশক শতক হাজার অযুত লক্ষ, কত হয়। এখন একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে এখানে 10 দ্বারা ভাগ করার প্রকাশ, তা এখানে লাগছে ভাগ, কেন আমরা গুণ দিলাম, কেন আমরা ভাগ করে এখানে বসিয়ে দিলাম, গুণ আকার প্রকাশ করার অর্থ হচ্ছে 10 দিয়ে এই সংখ্যায় গুণ করলে 30 কোটি হবে। মানে এখানে কিন্তু একটা জিনিস উল্লেখ আছে, সেটা হচ্ছে এই যে আমাদের উদ্দেশ্য হচ্ছে 30 কোটি অঙ্কে রাখবো, কিন্তু প্রকাশ করবো একটু ভিন্ন আঙ্গিকে। এখানে কিন্তু বলছে যে 10 দ্বারা ভাগ করে প্রকাশ, তাহলে আমরা সেভাবে প্রকাশ করেছি আর সূচক আকারে প্রকাশ করেছি। এখন দেখো এখানে শুরু ছিল কয়টা, দেখো এখানে শুরু ছিল 7টা, তাহলে আমরা এখানে 10 দিয়ে ভাগ করে আসছে কয়টা 7টা, এখানে শূন্য হবে 6টা, 1 2 3 4 5 6 6, তাহলে গুণ দেখো এখন হচ্ছে এই যে 10, এই 10 10 আমরা দিয়ে দিলাম 10, কিন্তু একটা জিনিস এখানে লক্ষ্য রাখতে হবে যে আবার শূন্য একটা গেল, এখানে যে শূন্য একটা কেটে দিলাম, যে 10 দিয়ে শূন্যটা কেটে দিলে কম বসিয়ে দিলাম না, তাহলে এর পরিবর্তে আমরা একটা 10 এখানে বসিয়ে দিব। এখন দেখো এখন এই সংখ্যারে 10 দিয়ে গুণ করলে যে সংখ্যা বের হবে সেটিতে 10 দিয়ে গুণ করলে এই 30 কোটি হবে। তোমাদের কাছে যদি কেউ কাছে যদি ক্যালকুলেটর থাকে সায়েন্টিফিক, তোমরা এখনই অঙ্কটা করে নিতে পারো নিজের আঙ্গিকে। দেখো এই সংখ্যারে 10 দিয়ে গুণ করলে হবে 30 কোটি, এরপর শূন্য আমরা একটা এখানে কম দিলাম কারণ আমরা 10 দিয়ে কেটে দিচ্ছি দ্বিতীয় ঘরে, এরপর শূন্য 6টা, 6টার 10 দিয়ে গুণ করলে যে সংখ্যা হবে সেই সংখ্যাটা 10 দিয়ে ডবল, এই পরের 10 দিয়ে আবার গুণ করলে কত হবে এই 30 কোটি, এই সংখ্যাটাই আসবে, মূল যে সংখ্যা সেটা আসবে কি 30 কোটি মিটার, এটা আসবে। তাহলে এখন ওই হুবহু এই সংখ্যাটা আমরা বসিয়ে দেব, 3 3 শূন্য হবে 6টা, 1 2 3 4 5 6 গুণ দেখো 10, এখানে কয়টা আছে 10 দুইটা, আর এখানে যে এই উপরে যে ঘরটা লেখা এই যে এখানে দেখো 10, তো 10 এর উপর সাধারণত 1 থাকে, তো 10 এর পর 1 দিয়ে দিলাম, আর 10 এর পর এখানে হবে 2, 10 এর পর কত হবে 2। আচ্ছা পরের ঘরে দেখো, পরের ঘরে যদি আমরা 10 দিয়ে যদি কাটি আবার কয়টা শূন্য থাকবে, এরপর দেখো শূন্য থাকবে 5টা, এই দেখো এটা যদি আমরা 10 দিয়ে কাটি, এই যে 3 1 2 3 4
5 6 10 দিয়ে কাটলে কয়টা থাকে? শূন্য। শূন্য থাকে 5টা, আমরা 5টা এখানে লিখে দিলাম। শূন্য 5টা, তাহলে গুণ 10 নাকি? এই জায়গায় যে হুবহু আছে আমরা এটা বসিয়ে দেব। এখন দেখো এখানে শূন্য যখন একটা গেছে, শূন্য যখন একটা গেছে, তাহলে আরেকটা 10 আমরা এখানে বসিয়ে দিব। এখানে দেখো 10 দ্বারা ভাগ করে প্রকাশ, 10 দ্বারা আমরা বসিয়ে দেব। কারণ দেখো এখানে শূন্য 1 2 3 4 5 6 7 8 আটটা শূন্য আছে। এখানে শূন্য কয়টা? 3 5 আর 3 8 আটটা শূন্য আছে। আবার উপরে দেখো 1 2 3 4 5 6 7 8 আটটা শূন্য আছে। এখানে দেখো 1 2 3 4 5 6 7 আটটা শূন্য আছে নাকি? তাহলে এখন দেখো আমরা হুবহু এখানে কয়টা? 3 আর শূন্য হচ্ছে 5টা, 1 2 3 4 5টা, 5টা বসিয়ে দিলাম গুণ মূল যে ভিত্তি হচ্ছে কত? 10। এই যে পার হবে 10 কয়টা? 3টা, তাহলে পার হবে কত? 3। এখন দেখো পরের ঘরে, দেখো পরের ঘরে কি? আবার আমরা 10 দিয়ে কেটে কেটে দেই। আমরা যদি 10 দিয়ে কেটে দেই তাহলে শূন্য হবে কয়টা? এখানে 4টা। তো 3 এর পর 4টা, 1 2 3 4, 4টা শূন্য হবে। 4টা শূন্য গুণ 10 হচ্ছে 3টা, 3টা আমরা বসিয়ে দেব। একটা গুণ 1 গুণ 10 গুণ 10, তাহলে কয়টা হলো? 3টা। 3টা হলো না? এখন শূন্য তো আমরা একটা যখন কেটে দিছি, তাহলে শূন্যর পরিবর্তে আমরা একটা কি বসবো? এখানে একটা 10 বসবে। আর শূন্য 8টা হইছে 1 2 3 4 5 6 7 8টা। এখন দেখো এই এই এখানে যে 30,000 দিয়ে যদি আমরা এই 4টা 10 কে পর্যায়ক্রমে গুণ করি, তাহলে 30 কোটি আমাদের রেজাল্ট আসবে। তাহলে আমরা হুবহু এই সংখ্যাটা বসিয়ে দেব এখানে। কত? দেখো 1 2 3 4, 30,000 গুণ মূল ভিত্তি হচ্ছে 10, পাওয়ার হবে কত? 1 2 3 4, 4 উপরে 4 হবে পাওয়ার। আশা করি তোমাদের আমার এই আগের পর্বগুলো তোমরা যারা দেখেছো অবশ্যই পারবা। এর আগের পর্বগুলো দেখলে আর তোমাদের কাছে ইজি হবে। এখন দেখো এরপর দেখো, এরপর যদি আবার আমরা 10 দিয়ে এই 30,000 ভাগ দেই, তাহলে কয়টা হবে? 3। কত হবে? 3000। কত হবে? 3000। আমরা 3টা সুন্দর করে লিখি। কত হবে? 3000 গুণ দেখো এই জায়গায় যা আছে বসিয়ে দেব। 10 গুণ 10 গুণ 10 গুণ 10, কয়টা আছে? 4টা 10 আছে। এখন এখানে যদি একটা শূন্য আমরা কাটছি 10 দিয়ে, তাহলে একটা শূন্য আমাদের কাছে 10 একটা কি বাড়বে? এখানে 10 একটা বাড়বে। শূন্য কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8, আটটা শূন্য আছে। হ্যাঁ, তাহলে এখানে আমরা 3000 বসিয়ে দেব। 3000 গুণ দেখো 10 এর পাওয়ার হবে কত? এখানে সংখ্যা আছে 1 2 3 4 5, 10 এর পাওয়ার হবে 5। 10 আছে কয়টা? 5টা, 5। আচ্ছা, আমরা গেল 5। এরপর দেখো, এরপর যদি আমরা এই 3000 এর 10 দিয়ে আবার যদি কাটি, দেখো এই 3000 এর 10 দিয়ে কাটি, তোমার প্রত্যেকবার 10 দিয়ে কাটতে হবে। 3000 10 দিয়ে যদি কাটি, এই শূন্য শূন্য কাটাকাটি থাকে 300। তাহলে এখানে আমরা ডাইরেক্ট কত? 300 বসিয়ে দেব গুণ এখানে যে সংখ্যা আছে কয়টা? 5টা, 5টা বসিয়ে দেব। 10 গুণ 10 গুণ 10 গুণ 10 গুণ 10, 5টা। তাহলে এখানে শূন্য আমরা যদি 10 দিয়ে একটা কেটে দিলাম, তাহলে একটা 10 এখানে বসবে, একটা 10 এখানে বসবে। তাহলে এখন দেখো এই 300 এখানে বসিয়ে দেব ডাইরেক্ট। 300 গুণ মূল ভিত্তি কত? 10। আর এখানে সংখ্যা আছে 10 আছে কয়টা? 1 2 3 4 5 6। তো 10 এর পর হবে কত? 6। ক্লিয়ার? এবার একটু দেখো, এবার লক্ষ্য রাখো। এরপর যদি 10 দিয়ে আমি 300 তে 300 এ 10 দিয়ে কাটাকাটি করি, 10 শূন্য শূন্য কাটাকাটি থাকে কত? 30। তাহলে আমরা এখানে কত দিব? 30 দিব। 30 গুণ 10 আছে কয়টা? এখানে 6টা, 6টা লিখব আগে। 10 গুণ 10 গুণ 10 10 10 গুণ 10, 1 2 3 4 5 6, তো 6টা হলো না? তাহলে এখন যদি এখানে আমি 10 দিয়ে শূন্য দিয়ে কাটছি, তাহলে এখানে একটা কি 10 বসবে নাকি? 10 বসবে। এখানে একটা কি বসবে? 10 বসবে। এক শূন্য কাটে দেখো 1 2 3 4 5 6 7 8টা শূন্য আছে। এক হুবহু এখানে আমরা 30 বসিয়ে দেব ডাইরেক্ট। 30 আর মূল ভিত্তি হচ্ছে কত? 10। আর এখানে 10 আছে কয়টা বলো? 7টা। 1 2 3 4 5 6 7টা। তো 10 এর পর আমরা কত বসবো? 7। 10 এর পর কত বসবে? 7। শূন্যর ভিতরে একটা ই হচ্ছে, এটা আমরা আবার ভালো করে লিখে দিচ্ছি। এই তো 10 এর পর আছে কত? 7। এখন দেখো আমরা খেয়াল রাখো, খেয়াল হচ্ছে এই যদি আমরা এই 30 কে 10 দিয়ে কাটাকাটি করি, 30 কে কত? 10 দিয়ে কাটি, তাহলে থাকে কত বলো? এই শূন্য শূন্য কাটাকাটি থাকে কত? 3। তার আমরা এখানে 3 বসিয়ে দেব। 3 গুণ
এখানে 10 আছে কয়টা? 7টা। 7টা 10 আগে লিখবো 10 গুণ 10 গুণ 10 গুণ 10 গুণ 10 গুণ 10 গুণ 10 1 2 3 4 5 6 7টা। এখন যেহেতু 30 টা আমরা 10 দিয়ে কাটছি, তাহলে এখানে একটা 10 কি বসবে? 10টা আমি নিচে লিখে দিলাম, তোমরা বুঝে নিও। একটা 10 আমরা নিচে বসিয়ে দিলাম। তাহলে এখন দেখো, লক্ষ্য রাখো, এখানে 3 এর 3 আমরা বসিয়ে দেব গুণ। এখানে 10 এর কয়টা? 1 2 3 4 5 6 7 8টা। এখন এই 10 এর পর কত হবে? 8। 10 এর পর কত হবে? 8। দেখো 10 এর পর কত হবে? আমরা আবার মুছে আবার লিখে দিচ্ছি, কাটাকাটি না হয়। 10 এর পর কত হবে? 8। 10 এর পর হবে কত? 8। এখন দেখো, এখানে কি বলছে? ওইখানে তোমরা উপরে আন্ডারলাইন করছো কিনা জানি না। এখানে বলছে একটি বিষয় মাথায় রাখতে হবে। কি? একটি বিষয় মাথায় রাখতে হবে। কি বলছে দেখো, তোমরা নিচে আন্ডারলাইন করে নিছো। নিচের দ্বিতীয় কলমে কিন্তু কখনো ভাগ করতে করতে, বলছে কিন্তু কখনো ভাগ করতে করতে একের চেয়ে ছোট সূচকহীন কোনো সংখ্যা আসবে না। একের চেয়ে ছোট কোনো সূচকহীন সংখ্যা আসবে না। এখন দেখো, একের নিচে এই যে 3, 3 দিয়ে 10 দিয়ে আমরা ভাগ করছি, হ্যাঁ ভাগ করছি, বাকি 3 দিতে আবার 10 দিয়ে করে দাও। তাহলে এখানে কি বলছে? 3 এর যখন নিচে সংখ্যা আসবে কত? দেখ কত হবে? 3 এর অর্ধেক কত হবে বলো? এখানে তো শূন্য নাই, তাহলে 3 এ 10 দিয়ে কাটলে কত হবে বলো? এটা এখানে বসা যাবে না। এই জন্য বলছে কি 3 এর সূচকীয় সংখ্যা এজন্য কি বসবে না। 3 কি সূচকহীন সংখ্যা। এখানে উল্লেখ করছে কি দেখো, এখানে উল্লেখ করছে যে নিচের দ্বিতীয় কলামে কিন্তু কখনো ভাগ করতে করতে একের চেয়ে ছোট সূচকহীন কোনো সংখ্যা আসবে না। একের চেয়ে সূচকহীন কোনো সংখ্যা আসবে না। এজন্য 3 সূচকীয় সংখ্যা এজন্য এখানে কি বসবে না। এখানে আমরা বসাবো না, এবার খালি থাকবে, এবার খালি থাকবে। তাহলে আমরা মোটামুটি এটা সম্পর্কে মোটামুটি কি বুঝতে পেরেছি নাকি? এখন দেখো পরে কি বলছে। পরে বলছে এভাবে সূচকের সাহায্যে যে শুধু কষ্ট কমানো যায় ব্যাপারটা এমন নয়, বরং অনেক সংখ্যাকে ছোট আকারে প্রকাশ করা যায়। তাহলে চলো এবার আমরা সূর্য থেকে পৃথিবীর দূরত্ব ছোট আকার প্রকাশের ছক 1.38 দেখি।